জোরে বলেন কিসের দাওয়াত দেওয়া? এই যে বর্তমানে আপনারা পৃথিবীতে দেখবেন, বাংলাদেশেও দেখবেন, অনেক আলেমদেরকে অনেক কোরআন বিরোধী, দিন বিরোধী লোকেরা অনেক রকমের গালিগালাজ করে, মৌলবাদী, জঙ্গিবাদী, ধর্ম ব্যবসায়ী ইত্যাদি ইত্যাদি আজে বাজে গালিগালাজ এখনো দুনিয়াতে আছে না নাই? কোরআনের পক্ষের লোকেরা এখনো গালি শুনে, মন খারাপ করার কিছু নাই, কারণ এই সব গালিগালাজ নতুন কোনো বিষয় নয়। যেই যুগে কোরআন নাযিল হয়েছে সেই যুগে কোরআন বিরোধীরা কোরআন ওয়ালাদেরকে গালি দিয়েছে, সুতরাং যুগ যুগ ধরে কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত থাকবে। এই জন্য এই যুগেও দেখবেন আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরিরা তাদের বাপ দাদার সুন্নত ধরে রেখে এখনো তাদের পূর্বপুরুষদের মতো কোরআনওয়ালাদেরকে এখনো গালিগালাজ করে। কি বলেন, আছে না নাই? গালির অভ্যাস ঠিক আছে, ভার্সন শুধু চেঞ্জ হয়েছে। আইফোন প্রতি বছর অক্টোবর মাসে আসে না? হ্যাঁ, 11, 12, 13, 14, 15, এখন চলে গেল 16, নাম কিন্তু আইফোনই আছে, শুধু মডেলটা কি হয়, চেঞ্জ হয়। 1500 বছর ধরে গালির স্বভাবটা আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরিরা ধরে রাখছে, শুধু গালির মডেলটা একটু কি হয়েছে, আপডেট হয়েছে, ভার্সনটা চেঞ্জ হয়েছে। কিরকম? তখন গালি দিত পাগল, মিথ্যাবাদী, কবি, গণক, জাদুকর। এখন চলে কি মৌলবাদী, জঙ্গিবাদী, স্বাধীনতা বিরোধী। আর আরেক খেলা তো শেষ হয়েছে, নতুন করে মনে হয় শুরু হইতে পারে আবার রাজাকার। রাজাকার আছে না? আমাদেরকে যারা কোরআনের কথা বলার কারণে রাজাকার বলে, ওরা হলো ভারতীয় রাজাকার। আমরা দেশের কঠিন পরিস্থিতিতেও কেউ দেশ থেকে পালিয়ে যায় নাই, আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, অথচ আমাদের পাসপোর্ট চেক করলে দেখা যাবে কোনদিন আমরা পাকিস্তানে যাওয়া আসা করি নাই, দরকারও নাই। কেন যাব? বাংলাদেশ পাকিস্তান পন্থীও হবে না, ভারত পন্থীও হবে না, আমেরিকা পন্থীও হবে না, বাংলাদেশ হবে বাংলাদেশ পন্থী। আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, যারা আমাদেরকে বলে পাকিস্তানি রাজাকার, ওদের পাসপোর্ট চেক করেন, দেখবেন তাদের মামু বাড়িতে যাওয়া আসার সিল আছে না নাই? শুধু তাই নয়, এরা দেশটাকে ভারতের কাছে বিক্রি করে ভারতের কাছে বাংলাদেশকে এমন ভাবে তুলে দিতে চেয়েছিল, এই জালিমের গোষ্ঠী বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্যে পরিণত করবার জন্য ক্রমাগত কাজ চালিয়ে গিয়েছিল। কিন্তু ছাত্র জনতা তাদেরকে উত্তম মাধ্যম দিয়েছে, দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আর গিয়েছেও কোথায়? ভারতে পালিয়ে গিয়ে তারা নিজেরাই প্রমাণ করেছে তারা ভারতীয় রাজাকার। বাংলাদেশে কোন ভারতীয় রাজাকার বা ভারতপন্থী কাউকে মাথা উঁচু করে দাঁড় করাতে দেওয়া হবে না। শুধু ভারত কেন, আমেরিকা বলেন, পাকিস্তান বলেন, কোন দেশের কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে দেওয়া হবে না। বাংলাদেশ চলবে তেমন, বাংলাদেশের মানুষ চাইবে। আমি আর কষ্ট দিব না, একটু খেয়াল করেন, আমাকে সহযোগিতা করেন। রাগ করতেছেন আপনারা? কোরআন আল্লাহ কেন দিলেন? মানুষকে আলোকিত পথে আনার জন্য। আল্লাহ রসুল প্রথম 13টি বছর মক্কায় কাজ করলেন। কত বছর বললাম? 13 বছর। এই 13 বছর কোরআনের দাওয়াত দিলেন। সবাই কি ফুলের মালা নিয়ে আসছে না গালিগালাজ করছে? গালিগালাজ করেছে, জুলুম নির্যাতন করেছে, আল্লাহর নবীর শরীর থেকে রক্ত ঝরিয়েছে উহুদের ময়দানে। আল্লাহর নবী, এটা তো মদিনায় যাওয়ার পরে, কিন্তু মক্কায় থাকাকালীন সাফা পাহাড়ে রক্ত ঝরেছে। তায়েফের ময়দানে আল্লাহর নবী দান মুবারক শহীদ করতে হয়েছে, সাহাবীরা রক্ত দিয়েছে। হযরতে আম্মার, হযরতে ইয়াসির, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা তো শহীদই হয়ে গেলেন, খাব্বাব, খুবাইব রাদিয়াল্লাহু আনহুম, এভাবে করে সবাই নির্যাতিত হলেন। এরপরে আল্লাহর নবী যখন 13 বছর পরে মদিনায় গেলেন, এই 13 বছর মক্কায় মার খেয়ে খেয়ে মানুষ তৈরি করলেন। একটা কথা ফাঁকে দিয়ে বলি, স্বর্ণ যত পুড়ে তত বেশি কি হয়? জোরে বলেন কি হয়? 13 বছর কাফিরের দল মুসলমানদেরকে পিটিয়েছে, মনে করেছে শেষ। ব্যাককলেরা তো বুঝে না, স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয়, ইসলামের পক্ষের লোকদেরকে পিটালে, নির্যাতন করলে তারা আরো বেশি শক্তিশালী হয়। এখন অনেকে বলে না যে 17 বছর এত মার খাই, এত ফাঁসি দেওয়ার পরেও এতগুলা মানুষ কোথা থেকে আসলো? পাগলের দল। স্বর্ণ পুরালে যেমন খাঁটি হয়, আমাদের উপর নির্যাতন করলে আমরা আরো শক্তিশালী হই।
এই 13 বছর নবীজি মক্কায় মায়ের খায়া খায়া মানুষ তৈরি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? আচ্ছা, মানুষ তৈরি করার একটা কারণ আছে না? জোরে বলেন, আছে না? আপনারা একটু জবাব দেন, আর রাগ করেন না, আমি শেষ দিকে চলে আসছি তো। তাই মাশাআল্লাহ, শুরু হইছে। আচ্ছা শোনেন, 13 বছরে রসুল মানুষ তৈরি করছেন, একটা উদ্দেশ্য আছে না? এই যে আজকে মাহফিলের জন্য আপনারা প্যান্ডেলটাকে আজকে করেছেন না, না গত 2-3 দিন ধরে করছেন না কাজ? আরো মাসখানেক, 2 মাস 3 মাস আগে পোস্টার করছেন, প্রচারণা করছেন, মাইকিং করছেন। এই যে এত আয়োজন কেন? আজকের দিনের জন্যই তো। তো রসুল যে 13 বছর মার খায়া খায়া মানুষ তৈরি করেন, উদ্দেশ্য আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আছে। কারণ এই কোরআন তো শুধু তিলাওয়াতের জন্য আসে নাই, খতমের জন্য আসে নাই। এই কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, জীবন ব্যবস্থা সব আল্লাহ এখানে দিয়েছেন। 13 বছর রসুল আগে মানুষ তৈরি করার কাজ করছেন। এরপরে মদিনায় গিয়ে 13 বছর তো মক্কায় মার খেয়েছেন, এবার মদিনায় যাওয়ার পরে রাষ্ট্র হিসাবে মদিনাকে গঠন করে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা আরম্ভ করে তিনি রাষ্ট্রপ্রধান হয়ে, আর 13 বছর ধরে তৈরি করা লোকদেরকে দেশ কি একা চালানো যায়? জোরে বলেন, বিভিন্ন সেক্টরে মানুষ লাগে না? ওই 13 বছরে কোরআন দিয়ে তৈরি হওয়া খাঁটি মানুষগুলোকে এই রাষ্ট্রের বিভিন্ন জায়গায় 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 সেট করে রসুল রাষ্ট্রপ্রধান হয়ে ওফাতের আগে 10 বছর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের জন্য দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আল্লাহু আকবার। তাহলে বলেন, আমার রসুলের জীবনে, রসুলের আদর্শে, রসুলের সুন্নতে দেশ পরিচালনার সুন্নত, আদর্শ, নিয়ম কানুন আছে না নাই? আজ বাংলাদেশে কিছু মানুষ বের হয়েছে কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা বললে বলে, এই দেখো ধর্ম ব্যবসায়ীরা গলার আওয়াজ বড় করে। গলার আওয়াজকে কিছুটা নরম করো, লাগাম নিয়ন্ত্রণ করে কথা বলো। এই ধরনের কথাবার্তা আগের 17 বছরের জালিমদের মতো। এর আগে 17 বছর কোরআনের আলেম ওলামাদের বিরুদ্ধে গিয়ে জালেমদের যেই পরিণতি হয়েছে, আমরা আপনাদের সবাইকে ভাই হয়ে অনুরোধ করছি, ফিরে আসুন, আমরা সবাই মিলেমিশে ইসলামের সাথে থাকি। যদি অনুরোধটুকু না মেনে তাদের প্রেতাত্মা হয়ে এই আচরণ করেন, আগের তাদের যে পরিণতি হয়েছে, ভবিষ্যতে কেউ এই পথে আগালে তাদেরকেও সেই পরিণতি ভোগ করতে হবে। বাংলাদেশের মানুষের সেন্টিমেন্ট বুঝে আপনাকে কথা বলতে হবে। এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে, এই দেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে। দেখেন নাই আল্লামা সাইদিকে কত অপবাদ দিয়েছে? সাইদি সাহেবের প্রতি ভালোবাসা আপনাদের কমছে না আরো বাড়ছে? জোরে বলেন, কমছে না বাড়ছে? আলেম ওলামাদের মান সম্মান নিয়ে টানাটানি কইরেন না, ইসলাম নিয়ে টানাটানি কইরেন না। বেটা টাকলা মুরাদ ইসলামের বিরুদ্ধে গিয়ে মন্ত্রিত্ব গেল, এমপিগিরিও গেল, তার বান্ধবীর সাথে ট্রাক মিলাইয়া আসছিল, তার বান্ধবীরটাও খালে, তারটাও খালে, আমও গেল, সালাও গেল। সুতরাং এই ভুল নিজে নিজে করবেন না। এটা হচ্ছে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এই ভুল করতে যাবেন না। আসুন আমরা এই দেশে সবাই মিলেমিশে ইসলামের পক্ষে থাকি, তাহলে আমরা সবাই এই দেশটাকে সুন্দরভাবে বিদা সাজাতে পারবো ইনশাআল্লাহ। তাহলে রসুল মদিনার রাষ্ট্র চালালেন। জোরে বলেন তো কত বছর? সবাই বললেন না তো কত বছর? রসুলের জিন্দেগি হলো 63 বছর। সবাই বলেন কত বছর? এই 63-র মধ্যে 40 বছর ছিলেন মক্কায়, আর 23 বছর ছিলেন, না আমি ভুল বলেছি, 53 বছর মক্কায়, 10 বছর মদিনায়। মক্কার জীবনকে বলা হয় মাক্কি জীবন, মদিনার জীবনকে বলা হয় মাদানী জীবন। আবার মাক্কি জীবন 2 ভাগ, নবুয়তের আগের মাক্কি জীবন আর 40-এ নবুয়ত পাওয়ার পরে বাকি 13 বছর নবুয়ত পরবর্তী মাক্কি জীবন। 10টা বছর মদিনায় কাটিয়েছেন রাষ্ট্রপ্রধান হয়ে। আল্লাহর নবী দেশ চালালেন নিজে আইন তৈরি করে। সাহাবীরা আইন বানিয়ে দিয়েছে, সেই আইন দিয়ে নাকি আল্লাহর আইন দিয়ে? জোরে বলেন, কার আইন দিয়ে? আল্লাহর আইন আর মানুষের আইন পার্থক্য বুঝে আমরা মোনাজাত করব। তাকান তো একটু উপরে আসমানের দিকে, আর দেখেন তো একটু পায়ের তলার জমিনের দিকে। আসমান জমিনে যা কিছু আছে সব কিছু কয়জনের হুকুম মানে? জোরে বলেন, কয়জনের হুকুমে? সব কার হুকুমে চলে? এই জন্য কোনোদিনকে হরতাল, অবরোধ, মানববন্ধন, অবরোধ, আন্দোলন কোনো কিছু আসমান জমিনে দেখেছেন?
না, কারণ ওখানে কোনো দল নাই, কিছুই নাই। ওখানে সবাই এক দল। কার দল? আল্লাহর দল। এখানে সবাই এক, আল্লাহ যে হুকুম করেছেন ওইটাই মানে। বাকি কোনো হুকুম বাকি হুকুম দেওয়ারে কেউ নাই, মানারও কেউ নাই। প্রতিদিন সূর্য পূর্ব দিক থেকে উঠে, আল্লাহ হুকুম করেছেন কিয়ামতের আগ পর্যন্ত এভাবেই পূর্ব দিকে উঠবা, পশ্চিম দিকে যাবা। কোনোদিন কি সূর্য পশ্চিম দিকে উঠছে নাকি? এখানে দুইজন থাকলে পেস লাগতো, একদিন রাগ করে অন্যকে বলতে, না আজকে একটু পশ্চিম দিকে উঠাও। দুজন থাকলেই সমস্যা আছে না নাই? আসমান জমিনের সূর্য, আসমানের সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, তারকা